রাব্বুল আলামিন জানাইয়া দেয় জগৎবাসী, ও আমার বান্দা বান্দীরা, ও আমার আদরের বান্দারা, আমার নবীর উম্মতেরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ও আমার বন্ধু মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তোমরা আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর রেজামন্দি যদি চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, তোমরা আমি দয়াল নবীর ইত্তেবা করো। আমার নবীর ইত্তেবা করার কথা বললেন আল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুর ইত্তেবা করলে কি হবে জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাদের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা কইরা দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাকারী এবং দয়াশীল। ওই আল্লাহকে আমরা রাজি করতে চাই কি চাই না? হযরত ওমর ডাক দিয়া বলেন, খানায় কাবার সামনে গেল, খানায় কাবার সামনে যাওয়ার পরে হাজরি আসওয়াদকে চুমা দিবে, ওই মুহূর্তে হযরত ওমর ডাক দিয়া বলে, খানায় কাবারে, ও খানায় কাবা, ও হাজরি আসওয়াদ, তুমি একটা পাথর, তোমার কোনো দাম নাই, তোমার কোনো মূল্য নাই। পৃথিবীতে অনেক পাথর আছে, মানুষ যায় না রে, কিন্তু ও হাজরে আসওয়াদ, তোমার কাছে আল্লাহর প্রেমিকরা, আল্লাহর বান্দারা দৌড়ায় আসে। কারণ কি জানোনি? আমি ওমর কেন এসেছি জানো? আমার দয়াল নবীকে আমি দেখেছি, আমার দয়াল নবী তোমাকে চুমু খেয়েছে, এই জন্যে আমি ওমর তোমাকে চুমা দিলাম। নবীর ভালোবাসা কারে কই? নবীর ইত্তেবা কাকে বলে? নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে আমার দয়াল নবীকে কোন সাহাবায়ে কেরাম একবারের জন্য নবীকে সালাম দিতে পারে না। ও দেওরার বন্ধুরা, ও বড়রার বন্ধুরা, আমরা নবীর আদর্শ যদি মানতে হয়, আমরা সালাম দিতে চাই কি চাই না? ও দেওরার বন্ধু, ও যুবকেরা, কেন এখনো দাঁড়াইয়া রইলি? কেন এখনো করে? আজ এই দেওরার জমিনে আল্লাহর নবীর শান মানের আলোচনা চলছে, নবীর প্রেমের আলোচনা চলছে। আজকে এই দেওরার জমিনটায় যেতটুক জায়গা প্যান্ডেল করা হয়েছে, সামিয়ানা সাজানো হইল বন্ধু, এই জায়গাটা হলো দুনিয়ার জন্য জান্নাতের বাগান। জান্নাতের বাগানে একমাত্র জান্নাতি লোকেরা আসবে, ঠিক কিনা? জান্নাতি লোকেরাই জান্নাতের বাগানে আসবে, কোন মুনাফিক আসতে পারবে না, কোন বেঈমান আসতে পারবে না, ঠিক কিনা বলেন? ও দেওরার বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার নাম ছিল আকনব।
ওনার নাম ইদ্রিস ছিল না। তিনি বেশি বেশি দরজ দিতেন, মানুষদেরকে শিক্ষা দান করতেন, উনি বেশি বেশি গবেষণা করতেন, এই জন্য ওনার নাম দেওয়া হলো ইদ্রিস। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাসবিহ তালি পড়ে জিকির আজকার করে। আমরা জিকির করতে চাই কি চাই না? ও দেওরার যুবকেরা, বৃদ্ধ বাবারা, আমরা জিকির করতে চাই কি চাই না? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি বসে বসে তিনি আল্লাহর জিকির করে। এমন মুহূর্তে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে একটা লোক আসলাম। আসার পরে ওনার সাথে সাক্ষাৎ করলো, সালাম দিলাম। ইদ্রিস নবী চিন্তা করলো, এই লোকটা মনে হয় একজন মেহমান, এই লোকটা একজন আগন্তুক মেহমান। এই মেহমানকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্মান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সারা বছরে রোজা রাখত, চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখে, সারা বছর আল্লাহর রেজা মন্দিরের মধ্যে থাকে। তিনি যখন ইফতারের সময় হয়, দুনিয়ার কোনো খানা লাগে না। ইদ্রিস নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জান্নাতি খাবার পাঠাইয়া দেয়। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। যুবকেরা একটু জবানটা খোলো, এই যুবকদেরকে জবান দিল কে? আর জোরে বলো কে? আমাদের জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে কে পারে না? যদি আল্লাহ বন্ধ করে দিতে পারে, আমরা কি বন্ধ চাই না? আমাদের জবানটা চালু থাক। যদি চালু রাখতে চাও যুবক, একবার চিৎকার দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, এবার বলো ইয়া ওলি আল্লাহ। ও যুবক, ইদ্রিস নবী ইফতার করবে, এমন মুহূর্তে ওই লোকটা যখন আসলো, আসার পরে ইদ্রিস নবীকে বলল, ও ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার মেহমান হইতে চাই। মেহমান বানানো হলো, ইদ্রিস নবীর সাথে ওনার বাসায় নিল। ইফতারের যখন সময় হইল রে, ইদ্রিস নবী ইফতার করছে, জান্নাতি খাবার দিয়ে, জান্নাতি খানা দিয়ে যখন ইফতার করছে, এমন মুহূর্তে ওনাকেও জান্নাতি খাবার গুলা দিল। ওই আজরাইল তিনি খানা খায় না, তিনি খানা খায় না। যখন ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করার পরে যেই খানাটা থাকতো, ওই খানাটা আল্লাহর দরবারে আবার জান্নাতে চলে যাইত। ও যুবক, আমরা খানা অপচয় করব না, আমাদের যা প্রয়োজন আমরা তাই আমরা ভক্ষণ করব, ঠিক কিনা? ইদ্রিস নবী জান্নাতি খাবার খায়। রাত্রিবেলা ওই মেহমানকে খানা দিল, খানা দেওয়ার পরে মেহমান খায় না, তিনি আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া গেল, সারা রাত হইয়া গেল, তিনি খানা খায় না। ও যুবক, দেখো দেখো আল্লাহর ফেরেশতারা আল্লাহকে কেমন ভাবে রাজি করে, আল্লাহকে কেমন ভাবে খুশি করে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীরে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। ও মানুষ, এখন তো আমরা ইবাদত থেকে গাফেল হয়ে গেছি, ঠিক কিনা?
আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? হযরত আজরাইল রাত্রটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলো। ইবাদত করার পরে যখন সকাল হয়ে গেল, ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও মেহমান ভাই, ও মেহমান ভাই, চলেন আমরা আল্লাহর কুদরতটা একটু দেখে আসি। সিরু ফিল আরদে, আমরা জমিনের মধ্যে একটু ভ্রমণ করব। যখন জমিনে যাচ্ছে, ঘোরার জন্য যাচ্ছে, এবার এর দ্বারা বোঝা গেল মেহমানদেরকে নিয়ে ঘোরাঘুরি করা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সুন্নাত। ইদ্রিস নবী মেহমানকে নিয়ে ঘুরতেছে, যখন সামনে গেল যায়া দেখতেছে সুন্দর একটা ক্ষেত দেখা যায়। ওই ক্ষেত থেকে মেহমান বলতেছে, ইদ্রিস নবী গো, ওই ক্ষেত থেকে আমরা কিছু ফসল আনবো, ওইখান থেকে কিছু ফল আনবো, এনে আমরা এগুলা সুন্দরভাবে খাইব, আমাদের শক্তি হবে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, মেহমান, ও মেহমান, তুমি কি জানো না মানুষের ক্ষেত থেকে বিনা অনুমতিতে খাওয়া অন্যায়? বিনা অনুমতি খাওয়া কি খাওয়া যাবে? আমরা তো রাস্তার পাশে আম দেখলে টপ কইরা সিরা পকেটে নেই কিনা? এটা কি ন্যায় হইল না অন্যায় হলো? এখান থেকে বোঝা গেল মানুষের জিনিস না বলে খাওয়া যাবে। ইদ্রিস নবী বুঝাইয়া দিল, মেহমান, তুমি তো বড় আজব, তোমাকে জান্নাতি খাবার দিলাম খাইলা না, তোমাকে জান্নাতি খাবার দিলাম খাইলা না, এখন মানুষের তুমি ক্ষেত থেকে খানা খাইবা, এটা তো বড় অন্যায়। তিনি কোনো কিছু বলে না, কোনো জবাব দেয় না। সামনে গেল, সামনে যেয়ে দেখে একটা সুন্দর ছাগলের পাল দেখা যায়। ডাক দিয়া বলে, ইদ্রিস নবী, এই পাল থেকে একটা বকরি আনন, একটা বকরি আনলে, একটা ছাগল আনলে সুন্দরভাবে সবাই করব, এটা বুনা করে আমরা সুন্দরভাবে খাইব। ডাক দিয়া বল, মেহমান, ও মেহমান, এখান থেকে কোনো কিছু খাওয়া যাবে না, এটা যদি না বলে খায় এটা আমাদের পাপ হবে, ঠিক কিনা? ইদ্রিস নবীর সাথে মেহমান 3 দিন। কয়দিন? আওয়াজ দিয়ে বলো, কয়দিন? 3 দিন যাওয়ার পরে ইদ্রিস নবী ডাক দিয়া বলে, মেহমান, খোদার কসম করে বলছি, তুমি তোমার আসল পরিচয় দাও। চিৎকার দিয়া বলে, আল্লাহু আকবার। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, মেহমান, তোমার আসল পরিচয় দাও, তোমার পরিচয় কি? তোমাকে আমি বলছি, আল্লাহর কসমকে বলছে, তোমার আসল পরিচয়টা দাও। এবার হযরত আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস নবী গো, ও গো ইদ্রিস নবী, আমি কোন দুনিয়ার মানুষ নয়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। ও ইদ্রিস নবী, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম মালাকুল মউত আজরাইল। ডাক দিয়া বলে, আজরাইল, তুমি তো মা থেকে সন্তান নাও, সন্তান থেকে মা নাও, তুমি তো মানুষের রূহটা কবজ করো। ও আজরাইল, মনে হয় আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমাকে নেওয়ার জন্য এসেছ। এবার আজরাইল ডাক দিয়া বলেন, ইদ্রিস নবী গো, ও গো ইদ্রিস নবী, আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনার সাথে ভ্রাতৃত্ব বন্ধন করার জন্য। ও ইদ্রিস নবী এত ইবাদত করত,
ওনার ইবাদতে খুশি হইয়া আল্লাহর ফেরেশতারা ওনাকে আকাশে উঠাইয়া দিত। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, আজরাইল, ও ভাই আজরাইল, তুমি মনে হয় আমাকে নেওয়ার জন্য এসেছ? ডাক দিয়া বলে, না 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 না, আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে। ডাক দিয়া বলে, আজরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কয়েকটা শর্ত আমার মানতে হবে। কয়েকটা শর্ত মানতে হবে। একটা হইল, তুমি তো মানুষের দেহটা নাও, আমাকে আমার ইন্তেকালের আগে আমাকে তুমি মৃত্যুর স্বাদটা বুঝাইয়া দিতে হবে। আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস নবী গো, আমি তো আল্লাহর হুকুম ছাড়া আপনার এই কাজ করতে পারবো না। ডাক দিয়া বলে, ও আজরাইল, যদি তুমি না পারো তাহলে আল্লাহর কাছে তুমি অনুমতি নাও। অনুমতি না নেওয়ার আগে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। বন্ধুত্ব করার পূর্বে শর্ত হইল, তুমি আমাকে মৃত্যুর স্বাদটা বুঝাইয়া দিতে হবে। যখন আজরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মালিক, ও মালিক, তোমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম শর্ত দিয়েছে ওনাকে মৃত্যুর স্বাদটা বুঝাইতে হবে। এখনো তো ওনার ইন্তেকালের সময় হয় না, ওনার তো এখনো পরলোক গমন করার সময় হয় না। আমি কিভাবে করব? উনি তো আমাকে কন্ডিশন দিয়েছে, এখন আমি কি করব? আল্লাহ বলেন, আজরাইল যাও, আমার বন্ধু যা বলেছে তুমি তা করো। ইদ্রিস নবীর কাছে আসলো। আসার পরে ওনার রূহটা কবজ করা হইলাম। কবজ করার পরে আবার মালিকের কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আর চিৎকার দিয়া বলে আল্লাহ। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও মালিক, তোমার বন্ধু ইদ্রিস নবীকে তো আমি রূহ কবজ করলাম, এখন তো ওনাকে আবার জিন্দা করতে হবে। আল্লাহ বলেন, ও আজরাইল, যাও যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, আমার বন্ধু ইদ্রিসকে তুমি আবার জিন্দা করে দাও। ইদ্রিস নবী জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস নবী গো, ও ইদ্রিস নবী, বলেন তো মৃত্যুর স্বাদটা কেমন? হ্যালো, আওয়াজটা কমাইছে না? ও ইদ্রিস নবী, বলেন তো মৃত্যুর স্বাদটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? ইদ্রিস নবী ডাক দিয়া বলেন, আজরাইল, ও ভাই আজরাইল, একটা বকরিকে যদি উল্টা দিক থেকে যদি জিন্দা অবস্থায় তার শরীর থেকে চামড়াটা চুলা হয়, ওই জীবিত বকরিটা যেমন কষ্ট পায় তার চাইতে আরো বেশি কষ্ট হয়েছে। ও আজরাইল, আমার তার চাইতে আরো বেশি কষ্ট হয়েছে। ডাক দিয়া বলে, ইদ্রিস নবী গো, ও ইদ্রিস নবী, আপনাকে আমি যেইভাবে আপনার রূহটা কবজ করেছি, খোদার কসম খেয়ে বলি, এই পর্যন্ত আদম নবী থেকে আপনি পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করেছি, তার চাইতে, সকলের চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি আজরাইল কবজ করেছি। আপনার যদি এত কষ্ট হয়, যারা পাপ করেছে ওই পাপী লোকদের কেমন কষ্ট হবে? ইদ্রিস নবী
আল্লাহকে এত খুশি করেছে, আল্লাহর ফেরেশতারা ওনার ইবাদতে খুশি হয়ে আসমানে নিয়ে যায়। এখন ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আমার মনে আরেকটা সাপ জেগেছে। ওয়া রাফানাহু কানা মাকানান আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মর্যাদাকে অনেক বুলন্দ করেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, আজরাইল, আমার মনে আরেকটা সাপ জেগেছে। ডাক দিয়া বলে, কি আপনার মনে সাপ জেগেছে? ডাক দিয়া বলে, আজরাইল রে, আমি চাই আমি একটু জাহান্নামটা দেখার জন্যে। জাহান্নামটা জানে কত কষ্টদায়ক জায়গা। ওই জাহান্নামটা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হইব, আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদত করতে পারবো। আমি জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে আরো ইবাদত বাড়াইয়া দিব। আমাকে একটু জাহান্নামটা দেখাও। তোমার কাছে আমার একটা দাবি রইল। আজরাইল বলে, ঠিক আছে, ও ইদ্রিস নবী, চলেন আপনি জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামটা দেখে তিনি যখন বের হয়ে আসলেন, আসার পরে ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমার মনে চায় এবার একটু জান্নাতটা দেখার জন্যে। এবার আমি কি দেখবো? জান্নাতটা দেখবো। ডাক দিয়া বলেন, ও ইদ্রিস নবী, জান্নাতে যদি যেতে হয় আপনি কয়েকটা কন্ডিশন মানতে হবে। আমি আপনার কন্ডিশন মেনে আপনাকে নিয়ে এসেছে। আপনার মৃত্যুর সাথটা আমি বুঝাইয়া দিলাম। ইদ্রিস নবী গো, আপনি যদি জান্নাতে যেতে হয়, জান্নাতটা দেখে আবার আপনি আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আপনি আবার ফিরে আসতে হবে। ইদ্রিস নবী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,